আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত আছি টেক আইটি পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আহমেদ শাহরিয়ার। আজকে আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্সটির ইনসার্ট মেনুর অন্তর্গত পিকচার সাবমেনুর কাজ দেখাবো। আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। ইনসার্ট মেনুতে পিকচার সাবমেনুর মধ্যে সর্বপ্রথম যে অপশানটি আছে সেটি হচ্ছে ক্লিপ আর্ট। এই ক্লিপ আর্ট অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে ডান পাশে একটি টাস্ক প্যান চলে আসবে। সেখানে সার্চ অপশানে আমরা অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে কতগুলো পিকচার চলে আসবে। আমরা এই পিকচারগুলো যদি আমাদের পেজে নিয়ে আসতে চাই তাহলে আমরা যেই পিকচারটি আনতে চাই সেটিতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের পিকচারটি চলে আসবে, ইনসার্ট হয়ে যাবে। এরপর আমরা পিকচারটির উপর রাইট বাটন ক্লিক করে পিকচারটি এডিট পিকচার করতে পারবো। এখন আমরা যেই কালারটি এডিট করতে চাই, কালারটি চেঞ্জ করতে চাই, সেই কালারের উপর মাউস থেকে লেফট বাটন ডাবল ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স চলে আসবে। সেখানে আমরা কালার অপশনটি দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা যদি কালারটি চেঞ্জ করে দেই তাহলে আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এই পিকচারটি যদি আলাদা করতে চাই তাহলে আমরা যেই অংশটুকু আলাদা করব সেটি মাউস থেকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে পাশে নিয়ে আসলে আমাদের সেই অংশটি আলাদা হয়ে যাবে। এভাবে আমরা পিকচারটি এডিট করতে পারবো। এই ছিল ক্লিপ আর্টের কাজ। এরপর ইনসার্ট মেনুতে পিকচার সাবমেনুর মধ্যে দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে ফ্রম ফাইল। এই ফ্রম ফাইল অপশনটির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে পিকচারগুলো ছিল সেগুলো আমরা ওপেন করতে পারবো। যেমন আমরা একটা পিকচার ওপেন করি, আমরা এই পিকচারটি ওপেন করব, ইনসার্ট করলাম, আমাদের এই পিকচারটি এখানে চলে এসেছে। এভাবে আমরা কোনো পিকচার ইনসার্ট করতে পারি। এরপর ইনসার্ট মেনুতে পিকচার সাবমেনুর মধ্যে তৃতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে ফ্রম স্ক্যানার ওর ক্যামেরা। যদি আমাদের এই কম্পিউটারে কোনো স্ক্যানার সেট আপ করা থাকতো তাহলে আমরা এই অপশনটির মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্যান করতে পারতাম। যেহেতু আমাদের কোনো স্ক্যানার সেট আপ করা নাই সেহেতু আমরা এই অপশনটির কাজ দেখাতে পারলাম না। এরপর পিকচারের মধ্যে যে অপশনটি আছে সেটি হচ্ছে নিউ ড্রয়িং। আমরা নিউ ড্রয়িং অপশনটিতে ক্লিক করি। ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স চলে আসবে। এই বক্সটা আমরা যদি চাই যে এই বক্সটি আমরা কালার নেব তাহলে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার নিতে পারবো। আমরা কালার নিয়ে নিলাম। যদি আমরা চাই যে কালারটি চেঞ্জ করব তাহলে আমরা আবারও কালারটি চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি ভাবি মোর ফিল কালার থেকে আমরা কোনো একটি কালার চুজ করব তাহলে আমরা মোর ফিল কালারে এসে যে কোনো একটি কালার আমরা চুজ করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের কালারটি চলে আসবে। এখন আমরা যদি আরও ভাবি যে আমরা ফিল ইফেক্টসে চলে যাব তাহলে আমরা ফিল ইফেক্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই গ্রেডিয়েন্ট থেকে 1 কালার নিতে পারি অথবা 2 কালার নিতে পারি। আমরা যদি 2 কালার নিতে চাই তাহলে আমরা 2 কালার নেব। এখন 2 কালারের মধ্যে একটি আমরা যে কোনো কালার সিলেক্ট করি, আমরা লাল কালারটি সিলেক্ট করলাম এবং দ্বিতীয় যে কালারটি আমরা নিতে চাই সেটি হচ্ছে আমরা হলুদ সিলেক্ট করি। হলুদ সিলেক্ট করার পর আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি হরিজন্টাল, ভার্টিক্যাল। আমরা বিভিন্ন অপশনের মাধ্যমে আমরা ডানে বামে অথবা মিডিল থেকে কালারটি নিতে পারি। আমরা ফ্রম সেন্টার থেকে কালারটি নিয়ে নিলাম। কালারটি নেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এখন আমরা যদি আবারও ফিল ইফেক্টসে চলে যাই তাহলে সেখান থেকে আমরা টেক্সচার অপশনটিতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি কোনো একটা টেক্সচার পিকচার নিতে চাই তাহলে আমরা ইচ্ছে মতো আমাদের একটি টেক্সচার পিকচার নিতে পারবো। ওকে বাটনে ক্লিক করলে আমাদের পিকচারটি চলে আসবে। এরপর আমরা যদি আবার ফিল ইফেক্টসে চলে যাই সেখান থেকে প্যাটার্নে চলে যাই। এখন এখান থেকে আমরা যদি কোনো একটি ডিজাইন সিলেক্ট করি, ডিজাইন সিলেক্ট করার পর আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের ডিজাইনটি এমন চলে আসবে। আমরা যদি এই ডিজাইনটির কালার পরিবর্তন করতে চাই তাহলে আমরা আবারও ফিল ইফেক্টসে চলে যাব। ফিল ইফেক্টস থেকে আমরা ফোরগ্রাউন্ড কালারটি আমাদের পছন্দ মতো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা পছন্দ মতো সিলেক্ট করতে পারি। আমরা পছন্দ মতো সিলেক্ট করলাম। এখন আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের পিকচারটির কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি ভাবি আবারও ফিল ইফেক্টসে যাব, সেখান থেকে আমরা পিকচার অপশনটিতে চলে যাব। আমরা যদি ভাবি যে আমাদের ডেস্কটপ থেকে কোনো পিকচার আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা
সিলেক্ট পিকচার অপশনটিতে ক্লিক করব। সেখান থেকে আমরা আমাদের ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি পিকচার আমরা নিয়ে আসতে পারবো। ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে পিকচারটি চলে আসবে। এই হচ্ছে ইনসার্ট মেনুতে পিকচার সাব মেনুতে থাকা নিউ ড্রয়িংয়ের কাজ। তো এই পর্যন্ত পিকচার মেনুতে থাকা ক্লিপ আর্ট, ফ্রম ফাইল, ফ্রম স্ক্যানার অফ ক্যামেরা, নিউ ড্রয়িং, এই 4টি সাবমেনুর কাজ আমরা শিখলাম। এরপর আমাদের সামনে যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে অটো শেপস। আমরা এই অটো শেপস অপশনটিতে ক্লিক করি। এই অটো শেপস অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স চলে আসবে। এই বক্সটি থেকে বিভিন্ন রকম আমরা লাইন টানতে পারবো। আমরা লাইন টানি, এই যে আমরা লাইন টানলাম। আবার এছাড়াও আমাদের এখানে আরও অনেক লাইন আছে, আমরা এগুলো খুব ইজিভাবে টানতে পারবো। যদি আমরা চাই যে আমরা এই লাইনটি আমরা মোটা করব, তাহলে আমরা এখান থেকে মোটা করতে পারবো। আবারও যদি চাই আমরা এই লাইনের কালারটি পরিবর্তন করব, তাহলে আমরা সেটির কালারও পরিবর্তন করতে পারবো। এই যে আমাদের কালারটি পরিবর্তন হয়ে গেছে। আমরা বিভিন্ন রকম কালার পরিবর্তন করতে পারবো। এছাড়াও আমরা যদি আরও কিছু শেপস নিতে চাই, তাহলে আমরা বিভিন্ন রকম শেপস নিতে পারবো। এটি অটো শেপস মানে হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন রকম শেপ নিতে পারবো। এই শেপটিতে যদি আমরা কালার নিতে চাই, তাহলে আমরা সেখান থেকেও আমরা কালার নিতে পারবো এবং এই শেপটি আমরা বড় ছোট করতে পারবো। আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বড় ছোট করতে পারবো। এছাড়াও আমরা যদি এই শেপের ভিতরে কোনো একটি পিকচার নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই ফিল কালার থেকে ফিল ইফেক্টসে যাব। সেখান থেকে আমরা এই পিকচার অপশনটিতে যাব এবং সিলেক্ট পিকচার অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে পিকচার চলে আসবে। সেখান থেকে আমরা যে কোনো পিকচার একটি ইনসার্ট করে দিলে আমাদের পিকচার চলে আসবে। এইখানে থেকে আমরা বিভিন্ন রকম শেপস নিতে পারবো। এটি হচ্ছে মূলত মূল কথা। আপনারা নিজেরাও ট্রাই করবেন, তাহলে আপনারা নিজেরাও অনেক কিছু শিখতে পারবেন। তো এরপর আমাদের সামনে যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স চলে আসবে। এই বক্স থেকে আমরা বিভিন্ন রকম লেখার ডিজাইন বা ওয়ার্ড ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা যেই ডিজাইনটি নিতে চাই অথবা যে ডিজাইনটির অনুকূলে আমরা লিখতে চাই, আমরা সেটি সিলেক্ট করি। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কোনো কিছু লিখি, টেক আইটি পয়েন্ট। এরপর আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, সেখানে আমাদের ডিজাইনটি চলে আসবে। আমরা এটা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারি। আমরা যদি চাই এই লেখাটির কালার পরিবর্তন করব, তাহলে আমরা এই ফিল কালার থেকে আমরা যে কোনো কালার দিয়ে আমরা কালারটি পরিবর্তন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কালারটি পরিবর্তন হচ্ছে। এভাবে আমরা কালার পরিবর্তন করতে পারি। এছাড়াও আমরা যদি অন্য কোনো ডিজাইনের অনুকূলে লিখতে চাই, তাহলে আমরা সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব এবং লিখব দিস ইজ আওয়ার চ্যানেল। আমরা ওকে বাটনে ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি চলে এসেছে, দিস ইজ আওয়ার চ্যানেল। এটিও আমরা ইচ্ছে মতো আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করতে পারবো। এভাবে আমরা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে লিখতে পারবো এবং সেগুলোর কালার পরিবর্তন করতে পারবো। তো এরপর পিকচার সাবমেনুর মধ্যে আমাদের সামনে যে অপশনটি আছে সেটি হচ্ছে অর্গানাইজেশন চার্ট। আমরা এই অর্গানাইজেশন চার্টে ক্লিক করি। এই অর্গানাইজেশন চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকম তালিকা বা ট্রি তৈরি করতে পারি। যেমন আমরা এটি সিলেক্ট করি, এখানে আমরা যদি লিখি রহিম এবং রহিমের আন্ডারে 3 জন আছে, আমরা এখানে 3টি নাম লিখি, সালাম, শফিক, তামিম। এখন আমরা যদি মনে করি রহিমের আন্ডারে আমরা আরেকজনকে নেব, তাহলে আমরা রহিমকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট শেপ অপশনটিতে ক্লিক করলে আমাদের আরেকটি বক্স চলে আসবে। আমরা এই বক্সটির নাম দেব করিম। এরপর আমরা যদি মনে করি যে সালামের আন্ডারে আমরা একজনকে নিব, তাহলে আমরা সালামকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট শেপে অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স চলে আসবে। আমরা এখানে যে কোনো একটি নাম দিতে পারি। আমরা এখানে নাম দেব তুষার। এভাবে আমরা একটার পর একটা শেপ নিতে পারবো। যদি আমরা মনে করি করিমের আন্ডারে আমরা 2 জনকে নিব, তাহলে আমরা করিমকে সিলেক্ট করার পর ইনসার্ট শেপ অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে বক্স চলে আসবে। আমরা যদি ভাবি করিমের আন্ডারে আরেকজনকে নিব,
তাহলে আমরা ইনসার্ট শেপ অপশনটিতে আবার ক্লিক করব, তাহলে আমাদের করিমের নিচে দুইটি বক্স চলে আসবে। এগুলোকে আমরা বিভিন্ন রকম নাম দিতে পারি। এভাবে আমরা বিভিন্ন রকম ট্রি বা তালিকা তৈরি করতে পারি খুব সহজেই। তো এরপর পিকচার সাবমেনুর মধ্যে যে সর্বশেষ অপশনটি আছে সেটি হচ্ছে চার্ট। আমরা চার্ট অপশনটিতে ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটি চার্ট চলে আসবে। আমরা এই চার্টটি একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। যেমন এই চার্টের মধ্যে দেওয়া আছে ইস্ট, এই যে আমরা ইস্ট দেখতে পাচ্ছি, ওয়েস্ট আমরা ওয়েস্ট দেখতে পাচ্ছি, নর্থ আমরা নর্থ দেখতে পাচ্ছি। আমাদেরকে যে ইস্ট ওয়েস্ট নর্থ লিখতে হবে এমনটা নয়, আমরা এখানে বিভিন্ন রকম নাম দিতে পারি। যেমন আমরা এটি নাম দিতে পারি করিম, আমাদের এখানে করিম চলে আসবে। আমরা এটির নাম দিতে পারি তুষার, আমাদের তুষার চলে আসবে। আমরা এটির নাম দিতে পারি সেতু, আমরা এই যে আমাদের সেতু নামটি চলে আসে। এখন আমরা যদি আরও একটি নাম দিতে চাই, তাহলে আমরা এখানে নাম দিতে পারি রহিম, আমাদের রহিম চলে আসবে। এই যে আমরা রহিম দেখতে পাচ্ছি চলে আসবে। এই যে আমাদের ফার্স্ট কোয়ার্টার আছে, শুধু যে এখানে ফার্স্ট কোয়ার্টারই থাকতে হবে এমনটা নয়, আমরা এখানে বিভিন্ন সংখ্যা বা নাম দিতে পারি। যেমন আমরা এখানে 2000 সাল দেই, এখানে সেকেন্ড কোয়ার্টারে 2005 সাল দেই, থার্ড কোয়ার্টারে আমরা 2010 সাল দিলাম, এবং ফোর্থ কোয়ার্টারে আমরা 2015 সাল দিলাম, এবং আরেকটি অতিরিক্ত সাল নিলাম। আমরা এখানে আরেকটি অতিরিক্ত সাল নিলাম 2020। আমরা এন্টার দিয়ে দিলাম। এখন এই 2000 সালের মধ্যে রহিম যত রান করেছে বা যত সংখ্যা আমরা ইচ্ছে মতো বসাই, আমরা এখানে দিলাম। বিভিন্ন রকম আমরা এখানে সংখ্যাগুলো দিয়ে দিলাম। এখানে যদি আমরা লিখি আপনার 20, এগুলোতে আমরা যদি বিভিন্ন রকম আমাদের ইচ্ছে মতো সংখ্যা দিয়ে চার্ট তৈরি করি, তাহলে আমাদের সেটি আমাদের চার্টে শো করবে। আপনারা একটু লক্ষ্য রাখেন, আমাদের চার্টে সেটি শো করছে। এখন আমরা যদি ভাবি যে আমাদের এই চার্টের আমরা এই হলুদ কালারটি চেঞ্জ করব, তাহলে আমরা ডবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি কালার দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা যে পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার দিয়ে দেব, তাহলে আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন রকম চার্ট তৈরি করতে পারি এবং এটি ভবিষ্যতের জন্য আমরা সেভ করে রাখতে পারি। এই হচ্ছে চার্টের ব্যবহার। যারা এখনও আমাদের টেক আইটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।